শুভ সকাল। অ্যারিস্টোরিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই দেখো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখো অ্যারির দুষ্টু তো শুরু হয়ে গেছে। আমি যতবারই বিছনা ঝাড়তে যাই, পরিষ্কার করতে যাই, ও দৌড়ে দৌড়ে চলে আসে। কি করব, তার মধ্যে দিয়ে সকালবেলা তো কাজগুলো কমপ্লিট করতেই হবে আমাকে। কারণ কি, ওকে নিয়ে না সারাদিন ধরে হয় না। আর যেহেতু বাসি বিছনা, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন সকালবেলাটাই করে নেওয়া ভালো। তারপর তো ওর অনেক কাজ থাকে, যেগুলো ওকে খাওয়ানো, চান করানো, আরও তো অনেক কিছুই থাকে। ঘর পরিষ্কার করা, ঘরের জামা কাপড় পরিষ্কার করা, কাপড় কাচা, অনেক কাজই থাকে মেয়েদের। টুকরো কাজের না কখনো তার মানে বলে না যে টুকরো কাজের সময় থাকে না, কি বলার থাকে না। সবাই ভাবে কী করে, কিন্তু যে খুচরো কাজগুলো থাকে মেয়েদের, সেইগুলোর হিসাব কিন্তু কেউ করে না। দেখলেই শুধু বাইরে থেকেই বলে দিতে পারে তারা যে কী আর কাজ আছে, শুধুই তো বাচ্চা রাখা বা রান্না করা, তাছাড়া তো আর অন্য কোনো কাজ নেই। কিন্তু আর বাদবাকি যে কাজগুলো, টুকরো কাজ, ছোট কাজগুলো, সেইগুলো কিন্তু কেউ ধরে না, ভাবেই না যে একটা বাড়িতে কত কাজ থাকতে পারে মেয়েদের। অফিস থেকে আসলেও বলে দিল যে বাড়িতে কী এমন করো, কিন্তু বাড়িতে থেকে তোমরা একটা দিন দেখো না যে আমরা মেয়েরা কী এমন করি। কিন্তু সেই খোঁজটা কিন্তু কেউ নেয় না, বলেই দেয় যে তোমরা কী এমন করো। কিন্তু মেয়েরা কখনোই বলি না যে অফিসে যে তোমরা কী এমন করো। জানি অফিসে থাকলে 10 জনের কাজ করতে হবে, কি 10 জনকে নিয়ে চলতে হবে, কাজ তো থাকেই। কিন্তু আমরা কখনো কিন্তু কোনো মেয়েই আমরা বলি না যে তুমি অফিসে যেয়ে কী করো। কিন্তু আমাদেরকে কিন্তু বারংবারই খোঁচা মারা কথা শুনতে হয়। শুধু যে হাজব্যান্ড বলে কিংবা বাড়ির লোক বলে না, বাইরের লোকও বলে যে বাড়িতে থেকে তোমরা কী করো। বাড়িতে থেকে কী করি সেটা বাড়িতে থেকে তারপরে বলো, তার আগে বলো না। কিন্তু কি আমি কি ভুল বললাম বলো, তোমরা কিন্তু কমেন্টে জানিও আমাকে যে আমি ভুল বললাম না ঠিক বললাম। তারপরে দেখো এই যে বিছনাপাটিতে পরিষ্কার করে চলে আসলাম। এবার এই যে বোতলগুলোতে জল ভরতে হবে, সারাদিনের জলটা ভরে নিই আমি। যেহেতু নিচে আমার জারটা, ওই জন্য উপরে আমার ভরে নিয়ে আসতে হবে, কারণ সারাদিন ধরে যে জলটা খাবো সেই জলটার জন্য আমার উপরেই আমি ভরে নিয়ে আসি বোতলে করে। তারপরে দেখো, তারপরে অনেক কাজ থাকে যেগুলো কাজের হিসাব থাকে না। এই আজকে তো তোমাদের ভিডিও করছি বা ভিডিওতে দেখাচ্ছি, তাই তোমরা বুঝতে পারো যে আমি কী করি না করি। শুধু আমি বলে না, সব মেয়েদের কথাই বলছি। কিন্তু কি বলো তো, ওই যে বলে না পটিটা খাইনি গন্ধে, আর তোমার লোহাটা খাইনি শক্তর জন্য। কিন্তু আমরা মেয়েরা না প্রতিনিয়ত কথাগুলো শুনি। শুধু এই কথাগুলো না, আরও অনেক কথা শুনি যেগুলো আমরা নিতে পারি না। যেহেতু সারাদিন একটা কাজের চাপ থাকে, একটা বাচ্চাকে সামলানো থাকে, আরও তো ঘরের অনেক কাজ থাকে, সেগুলো সামলে তারপরে আবার কি শুধু যে এখানে স্টপ হয় না, তারপরে সন্ধ্যাবেলা থেকে তো আরও আছে। এ তো সারাদিনের কথা বলছি, সন্ধ্যাবেলা থেকে যে আরও অনেক কাজ থাকে সেগুলোর হিসাব কিন্তু কেউ রাখে না। শুধু উপর দিয়েই দেখে বলে দিল যে তারা কী এমন করো। এই একটা কথা হলো, যে কী এমন করো। আমরা মনে হচ্ছে খুব কোটি কোটি প্রতি ঘরের বউরা যে আমরা কী এমন করি। আমরা সারাদিন নেল পালিশ পরি, ফেসিয়াল করি, আর নিত্য নতুন জামা কাপড় কিনি, তার মানে শপিং মলে যাই আর জামা কাপড় কিনে নিয়ে বাড়ি চলে আসি, আর ড্রেসপত্র পরি, বাইরে ঘোরাফেরা করি, এটাই মনে করে সবাই। কিন্তু আমরা তো ঘরের বউ, আমাদের তো আর 10-20টা তো আর ঝিনি যে তাদেরকে দিয়ে করাবো। হয়তো একটা দুটো আছে কি নেই। আবার কিছু কিছু ঘরে আছে কি শুধু টাকা থাকলেই হয় না, সুখটাও দরকার। যদি একজন হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং থাকে না, ভালোবাসাকে দিয়ে সব কিছু জয় করা যায়। সেরকম ভালোবাসা দিয়েই কিন্তু একটা সংসার চলে, একটা সংসারকে চালানো যায়। কিন্তু এই যে দুজনের মধ্যেও যদি গণ্ডগোল হয় না, তাহলে সেই সংসারে আর সুখ থাকে না, দুঃখ ছাড়া আর কিছুই হয় না। যতই টাকা থাকুক, পয়সা থাকুক, সেই কষ্ট কিন্তু যায় না। তোমার পয়সা আছে, তুমি জিনিসপত্র কিনছো, খাবার খাচ্ছ, এটা করছো সেটা করছো, কিন্তু মনের যে সুখটা, সেই সুখটা কিন্তু পাওয়া যায় না। আমি কি ভুল বললাম? জানি না আমি ঠিক বললাম কি ভুল বললাম, সেটা তোমরাই বিচার করো। অনেকের হয়তো এই কথাগুলো ভালোও লাগতে পারে, আবার খারাপও লাগতে পারে। খারাপ বেশি লাগে, ভালো লাগে না। কারণ সবাই বলবে কি যে আজকে ভিডিওতে জ্ঞান দিচ্ছে। জ্ঞান না, আমার যেটা মনে হয় আমি সেটা বললাম। আর আমি সবসময় চাই সৎ পথে থাকো, ভালোভাবে চলো, অবশ্যই তার জয় হবে। হঠাৎ করে আজকে আমার মনে হলো যে এই কথাগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই আজকে বললাম।
আজকে জানি না কেমন মনটা একটু, জানি না কেন এটা হলো আমার। আমি এরকমভাবে কোনো ভিডিও আমি করিনি, কিন্তু আজকে আমার মনটা চাইলো যে আজকে অন্য রকম কথা না বলে আজকে কিছু এই কথা বলি। আজকে জানি না আমার মনটা কেন এরকম ধরনের কথা আজকে হঠাৎ করে চলে আসলো আমার মনে, আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। বুঝতে পারলাম না কেন আসলো আর কেনই বা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানিও কথাগুলো, যে আমি এগুলো ঠিকঠাক বললাম কি না, নাকি ভুল বলছি। ওই দেখো, কথা বলতে বলতে না আমি ভুলেই গেছি যে আমি রান্না করছিলাম। যাই হোক, এই দেখো আলুর তরকারি হবে আজকে, যেহেতু সানডে, ওই জন্য আমাদের আবার কি হয়, সারা সপ্তাহ আমাদের ভাত তরকারি চলে, তো ওই জন্য রবিবারটা ছুটি থাকে অ্যারির বাবা বলে একটা দিন একটু অন্যরকম হলে বেশ ভালোই লাগে, তা আজকে লুচি তরকারি হোক। আমাদের রবিবার করে কিন্তু লুচি তরকারিই বেশিরভাগ হয়, কারণ কি লুচি তরকারিটা অ্যারিরও একটু ভালো লাগবে হয়তো, যেহেতু এত ছোট বয়সে এত ভাজাভুজি দেওয়া উচিত না, তবুও চেষ্টা করি যে যতটা পারি এগুলো স্কিপ করে দিই, কিন্তু তবুও ওকে দুটো ভাত খাইয়ে আগে তারপরে লুচিটা দিই, কারণ কি তাহলে কী হবে, ওর আর অসুবিধা হবে না। যদি আগে থেকেই আমি লুচিটা দিয়ে দিই খালি পেটে, তাহলে হয়তো ওর প্রবলেম হতে পারে। সেই জন্য আগে ভাত খাইয়ে দিই, তারপরে ওকে লুচি আর তরকারি দিই। যাই হোক, দেখো তরকারিটা তো হয়েই গেছে, হালকা শুকনো শুকনো মতো করেছি, যেহেতু লুচি দিয়ে খাওয়াবে সেই জন্য। আর এদিকে মামনিও আমাকে রেডি করে দিয়েছে লুচি, মানে বেলনি দিয়ে আগে আমাকে করে দিয়েছে, তারপরে আমি এই যে এবার দেখে নিচ্ছে তাওয়াটা গরম হয়েছে কি না। তাওয়া না, কড়াইতে ভেজেছি, আর আমি না সর্ষের তেল দিয়েই কিন্তু ভাজি, কারণ কি সাদা তেলটা না আমাদের খুব চলে না, কিন্তু সবাই বলে সাদা তেলটা খাওয়া খুব ভালো, কিন্তু আমাদের বাড়িতে না সাদা তেলটা খেতে চায় না, বলে ও দুধ ভালো লাগে না কিছু না, তার থেকে তুমি সর্ষের তেল দিয়ে করো তো, সেন্টও আলাদা আর বেশ ভালোও লাগে, বেশ একটু লাল লাল করে তুমি ভেজো, তাতেই আমাদের হয়ে যাবে। যাই হোক, এই দেখো লুচি তো বেলাও কমপ্লিট, ভাজাও প্রায় কমপ্লিট, এই যে ভাজি একটা একটা করে। আর গরম পড়েছে কেমন তাই বলো আগে, গরমটা কেমন পড়ছে সেটা বলো। একটু একটু বৃষ্টি দিচ্ছে আর গরম ছাড়ছে, আর এই গরমে না নাজেহাল অবস্থা, ছোট থেকে বড় সবারই শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। এরকম হলে কি করে হবে, কি করে চলবে দেশটা আমাদের, সেটাই বুঝতে পারি না। যাই হোক, দেখো গরম গরম লুচি কারা কারা খাবে অবশ্যই কমেন্টে জানিও, আর আমার বাড়িতে এসো, অবশ্যই লুচি আর আলুর তরকারি খাওয়াবো, স্পেশাল লুচি আলুর তরকারি। যারা যারা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে, কিন্তু একদম ভুলবে না। এইবার লুচি তরকারি হয়ে গেল খাওয়ার পরেই দেখো আমরা এবার একটু ঘুমাবো, কারণ কি আমরা ঘুমাবো না, মানে অ্যারিকে ঘুম পাড়িয়ে তারপরে আবার বাদবাকি কাজ করব। দেখো অ্যারিকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেই ঘুমিয়ে গেছিলাম। যাই হোক, দুপুরবেলা এই যে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়া দেখে অ্যারির বাবাকে আবার একটু ফোন করলাম যে কিছু হালকা পাতলা একটু ভাজাভুজি হলে ভালো হয়, যেহেতু বৃষ্টি হচ্ছে তাহলে একটু ভালোই লাগে, মুচমুচে মুখরোচক কিছু একটা নিয়ে এসো, তাহলে খাওয়া যাবে। ও বাবা, অ্যারির বাবা দেখি সে চিকেন পকোড়াও নিয়ে আসলো না, আলুর চপও নিয়ে আসলো না, তোমার বেগুনিও নিয়ে আসলো না, সে একটা রোল এনে হাজির হলো, বললো এটাই আমার পছন্দ হলো, তাহলে এটাই তুমি খাও। যাই হোক, অনেক কথা শেয়ার করে ফেললাম, খারাপ লাগলেও জানিও, ভালো লাগলেও জানিও, আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো। আজকের মতো এই পর্যন্তই রাখি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।